খুব জরুরি একটা বিষয় দেখাবো। এখানে অনেকের ট্যাঙ্কে এই সমস্যায় ভোগেন। দেখুন ট্যাঙ্ক ফেটে গেছে। দাদা কিন্তু এই ফাটা ট্যাঙ্কেই একবারে জল ভরে মাছ চাষ করছেন। এর পাশেরটাও ফেটে গেছে, দেখতে পাচ্ছেন ওইদিকে, কিন্তু দাদা পুরো জল ভরে মাছ চাষ করছেন। তো কিভাবে করছেন আর এটা কি লাগিয়েছেন? আরে বাপরে, সিস্টেম খুব সুন্দর, দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের মধ্যে দাদা মাছ ধরে ফেললেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে চলে এসেছি পাঁশকুড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পূর্ণেন্দুদার বাড়ি, আর এইদিকে আমাদের পূর্ণেন্দুদা আছেন। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? একদম দাদা। তো ওয়েস্ট বেঙ্গলের একেবারে সফল একজন মাছ চাষি বলতে পারেন, একেবারে মনে প্রাণে করেন মাছ চাষটাকে। তো সেরকম একজন মাছ চাষির সঙ্গে আপনাদের পরিচয় তো আগেই করিয়ে দিয়েছি। এখন কি আপডেট? সারা বছর কিছু না কিছু চলতেই থাকে। পূর্ণেন্দুদার একেবারে রিং বোলার 1 HP সারা বছর, কত 4 বছর চলছে, 4 মিনিটও বন্ধ হয়নি এখনো। মানে এরকম একজন মাছ চাষি এবং মুরগি পালন সবকিছু বাড়াচ্ছে আর কি, দিনের পর দিন দাদা বাড়াচ্ছেন। তো এখন কি কি মাছ চাষ হচ্ছে দাদা? এখন আছে কইটা তো হারভেস্ট হয়ে গেছে শীতের আগে। আচ্ছা, এখন আছে আপনার ট্যাংরা আছে, গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা দুটোই আছে। আচ্ছা, পাবদা আছে আর শিঙি আছে। আচ্ছা, যাক আমি ব্যাকে গিয়ে ডিটেলস দেখাবো। খুব সফল এবং অভিজ্ঞ মাছ চাষি যাকে বলে, একেবারে লেগে থাকেন সেরকম একজন চাষির আপডেট আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে শুরুতেই পূর্ণেন্দুদার বাড়িতে গাড়িটা দেখতে পাবেন, নতুন গাড়ি। আর দাদার ফার্ম হচ্ছে এইদিকে। চলুন দাদা, আমাদেরকে যদি একটু দেখান। এটা একটা ব্রিডিং সেটআপ ছোট্ট করেছিলাম। আচ্ছা, এটা সেটআপ, ব্রিডিং সেটআপ, তাই তো? এবছর কি ব্রিডিং চালু হবে দাদা? এবছর ইচ্ছা আছে, দুটার কিছু রাখা আছে। কি মাছের? হ্যাঁ, শিঙি মাছ। আচ্ছা, ফার্মে ঢুকবো। দেখতে পাচ্ছেন এখানে গোডাউন, আর এই হলো দাদার ফার্ম। বিশাল এক ফার্ম। সবগুলোতেই জল আছে? হ্যাঁ, সবগুলোতেই আছে। তো এই বড় ট্যাঙ্কে কি আছে? এটাতে পাবদা আছে। আর এইদিকে কি আছে দাদা? এটা হচ্ছে নোনা ট্যাংরা আছে। আর এইদিকে? ওটাতে আপনার গুলশা ট্যাংরা আছে। সবগুলো জল আছে এবং ওই 1 HP রিং বোলার দিয়ে কিন্তু সব দাদা ইরিগেশন করছেন। আর এটাতে শিঙি আছে। শিঙি, হ্যাঁ। তো শিঙির সঙ্গে বিশেষ করে বলি, এই জালটা এই জন্যই দেওয়া, অনেকের কনফিউশন থাকবে শিঙি চাষে জালটা কেন। এর ভেতরে হচ্ছে আমার কিছু মৃগেল মাছ, বাটা মাছ আছে। আচ্ছা, ঠিক আছে, এরা সবসময় জাম্প করে। হ্যাঁ, সেই জন্যই জালটা দিয়ে রাখা। আর হচ্ছে মৃগেল মাছ, বাটা মাছ, এটা গ্রাউন্ড ফ্লোরের মাছ। হ্যাঁ, এরা থাকে কি হয়, নিচে তলার ময়লাগুলোকে ক্লিয়ার করে রাখে, যাতে জলের অ্যামোনিয়াটাও কন্ট্রোলে রইলো। আর ওরা ছেড়ে রেখেছেন এইখানে প্রায় 10-12 পিস আছে। 50-100 গ্রামের মতো ছেড়েছিলাম। হ্যাঁ, এইগুলো প্রায় এখন হচ্ছে 850-900, কোনোটা 1 কিলো ওভার হয়ে গেছে। সিঙির সঙ্গে ছেড়ে রেখে? হ্যাঁ, সিঙির সঙ্গে। বাহ, দারুণ আইডিয়া। আর যদি কিছু দেখান। হ্যাঁ, এটাতে আমার গুলশা আছে। এটা গুলশা? কি এটা গুলশা আছে। আচ্ছা, মাছ কিছু দেখা যাবে না? না, এখন খাবার টাবার দিলে? খাবার দিলে তো এই সময় শীত শেষ হয়েছে, রাত্রের দিকে মাছটা উঠবে, তাই তো? বাহ। কিন্তু এখানে আপনি এই ট্যাংরাটা দেখাতে পারতাম, কিন্তু এত জলে মাছ ধরা খুব চাপ। এটা 30,000 লিটার? 30,000। আচ্ছা আচ্ছা, ওটা কি ট্যাংরা বললেন? এটা ট্যাংরা আছে, এটাও পাবদা আছে। পাবদা মানে সব মাছ করেন? আপনার কোন মাছটা বেস্ট মনে হচ্ছে দাদা? মাছ তো আপনার কোনোটাই অসুবিধা কিছু নেই। আচ্ছা আচ্ছা, এই শিঙি মাছ এটা কি আছে দাদা? হ্যাঁ, এটাতে ব্রুডার আছে। ও হ্যাঁ, ব্রুডার বলতে আপনি ওই করবেন? হ্যাঁ, যে ব্রিডিং করাবো বলেছিলাম। হ্যাঁ, বাহ, আরে বাপরে, সিস্টেম খুব সুন্দর, দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের মধ্যে দাদা মাছ ধরে ফেললেন। এবং কত বড় বড় শিঙি মাছ। এগুলো ডিম এসছে কি? না, এখন হালকা হালকা আছে। আচ্ছা আচ্ছা, কিছুদিন পরেই বসাবেন? কিছুদিন পরে বসাবো। তো এবছর শিঙি মাছের ব্রিডিং করাবেন? হ্যাঁ, এবারে চেষ্টা করব। আচ্ছা, এটাতে কি আছে দাদা? এটাতে কিছু পাবদা আর কিছু ট্যাংরা আছে। ও, এগুলো যাবে, এই পাবদাটা আর ওই ট্যাংরাটা আমার অলরেডি বুকিং হয়েছে। আর এদিকে ধরার চেষ্টা করছেন কিন্তু পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ধরেছে? ওই কিছু মানে পাবদা আর একটা নোনা ট্যাংরা পড়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা নোনা ট্যাংরা আর পাবদা আছে কি? হ্যাঁ। বাহ। বন্ধুরা, আপনাদের খুব জরুরি একটা বিষয় দেখাবো। এখানে অনেকের ট্যাঙ্কে এই সমস্যায় ভোগেন। দেখুন ট্যাঙ্ক ফেটে গেছে। দাদা কিন্তু এই ফাটা ট্যাঙ্কেই একবারে জল ভরে মাছ চাষ করছেন এবং পাশেরটাও ফেটে গেছে, দেখতে পাচ্ছেন ওইদিকে, কিন্তু দাদা পুরো জল ভরে মাছ চাষ করছেন। তো কিভাবে করছেন আর এটা কি লাগিয়েছেন দাদা, এটা যদি আমাদেরকে একটু বলেন। এই দিকটা যদি আসেন।
এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রাবার টেপ। হ্যাঁ, এগুলো অনলাইনে পাওয়া যাবে। দাম কিরকম নেয় দাদা? এগুলো আপনার 200-250 টাকার মতো। কাজ হচ্ছে কি? হ্যাঁ, এই তো আপনার এই এত ফেটে গেছে তাও জল বেরোচ্ছে না? না না, এতে একদমই জল বেরোচ্ছে না। এখন এটাতে কম জল আছে, কিন্তু এগুলোতে তো ফুল জল আছে। হ্যাঁ, এটাতে আছে ওই সেই ধারের আপনার 40,000 লিটার, ওটাতেও ফেটে গেছে। আপনার ট্যাঙ্কগুলো একটু সমস্যা আসছে? না, সমস্যা আসছে বলতে গ্রাউন্ডে আপনার ওয়াটার লেভেল নিচে নেওয়ার জন্য, মাটির প্রবলেমের জন্য, এটা মাটির প্রবলেমের জন্য ইঞ্জিনিয়ার থেকে ওটাই বলে। এটা সলভ হয়ে গেছে? হ্যাঁ, এটা সলভ হয়েছে, এখানে কোনো সমস্যা কিছু। এটা দাম কি রকম নেয় অনলাইনে? আপনার 200-250 টাকা এরকম দাম। কি করে পাওয়া যায় সার্চ করতে? অ্যালুমিনিয়াম রাবার টেপ। তো বন্ধুরা শুনে নিলেন, এটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। অনেকেই এই সমস্যা করে ট্যাঙ্ক বাদ দিয়ে বসে আছেন, কিন্তু দাদা দেখতে পাচ্ছেন এগুলো কি কোনো সমস্যা হয় না জলে? না না না, জলে কোনো সমস্যা হয় না, কিন্তু রোদ্রুতে যেখানে থাকবে সেখানে একটু সমস্যা হবে, কেন রাবার গুলো গলতে থাকে রোদে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু রাবার ঠান্ডাতে কোনো সমস্যা আঠা দেওয়া আছে তো? হ্যাঁ, এর তলাতে আঠা দেওয়া আছে। ও আচ্ছা, সেই আঠাটা, এটা পাতলা, উপরে অ্যালুমিনিয়াম একটা সিট, কিন্তু নিচে পুরো রাবার। তো এই যে ফাটল ধরেছে একেবারে চৌচির হয়ে গেছে, তাও কোনো সমস্যা, জল বেরোচ্ছে না, কোনো সমস্যা। ভালো ব্যাপার। তো এখানে বন্ধুরা প্রতিটা ট্যাঙ্কেই কিন্তু মাছ আছে, এবং প্রতিটা ট্যাঙ্কেরই এক এক করে জিজ্ঞেস করতে গেলে মাছের হিস্ট্রি আর কি অনেক ভিডিও বড় হয়ে যাবে। আমি এই দেখুন শিঙি মাছ ধরেছে, এটা তো শিঙি মাছ আছে? শিঙি মাছ। বাহ, এটা কতদিন হয়েছে দাদা? এগুলো 6-7 মাস হয়েছে, এটা একটু গ্রোথ কম। হ্যাঁ হ্যাঁ, শীতকালে খেয়েছে, গ্রোথ কম। তো মোটামুটি ফার্ম তো এটাই আছে, আর কিছু এক্ষুনি ফার্মে? না না, বাইরের সাইড, আউটসাইড আছে। তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ, ফার্ম তো মোটামুটি দেখালাম। এবার আমরা বাইরে, মানে দাদার এত আইটেম আছে এখানে, আমি দেখিয়ে শেষ করতে পারবো না। আর এই রুমটাকেও একটু দেখাবো দাদা, একটুখানি যদি এক নজরে, অনেকেই জানে, তাও একটু দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 1 HP দুটো রিং ব্লোয়ার আছে। একটা রিং ব্লোয়ার সব সময়ের জন্য চলছে, এবং কারেন্ট অফ হয়ে গেলে আপনার ইনভার্টার আছে, ডবল ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ইনভার্টার কাজ না করলে দাদার কিন্তু আবার জেনারেটর আছে। দাদার বোর্ডগুলো কত সুন্দর দেখুন, এখানে একেবারে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য যেগুলো লাগে আর কি সব নিজে করা। আচ্ছা চলুন বাইরে আর কি আছে। তো দাদার ফার্মের পেছনেই, বাবু ওই জালটা নিয়ে নাও, যেটা নিয়ে গেলি। হ্যাঁ, জালটা নিয়ে এসো। জালটা নিয়ে ভুলে গেলাম। বন্ধুরা দাদার ফার্মের পিছনেই কিন্তু বাদিকে একটা পুকুর আছে, এটা আপনাদের নিজস্ব? হ্যাঁ, আমার নিজস্ব আইএমসি আছে আর কি। আচ্ছা, আর পিছনে কিন্তু পোল্ট্রি ফার্ম গুলো আছে, এবং 2 জায়গায় 3 জায়গায় এখানে দেখতে পাচ্ছেন 3-4টা ট্যাঙ্ক আছে। আচ্ছা, এটা আর ওই ধারে দুটো ছিল কই। আচ্ছা, এটা হারভেস্ট হয়ে গেছে কি? হারভেস্ট হয়ে গেছে। আচ্ছা, আর ওই দিকের গুলো কি আছে একটু যদি দেখান। হ্যাঁ, এটাতে কই ছিল। হ্যাঁ, আর ওই ধারেটাতে কই ছিল। হ্যাঁ, দুটোই হারভেস্ট খালি আছে। আচ্ছা, আর এটাতে আমরা গুলশা ট্যাংরা আছে। দেখছি এবার মাছটা এটা তোলার চেষ্টা করছি। তো বন্ধুরা এতগুলো ট্যাঙ্ক দাদার অন্তত কটা ট্যাঙ্ক হবে? সবগুলো ট্যাঙ্ক একটা রিং ব্লোয়ারেই চালাচ্ছে? হ্যাঁ, একটা রিং ব্লোয়ারে। বাহ, এটা গুলশা ট্যাংরা আছে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নোনা ট্যাংরা, গুলশা ট্যাংরা, পাবদা, শিঙি, কই সবই করছেন, শুধু মাগুরটা নেই না? না, মাগুরটা নেই, এবার ট্রায়াল পারপাসে কিছু নিয়েছিলাম। আচ্ছা দাদা, উঠেছে? হ্যাঁ উঠেছে। বাহ, দেখতে পাচ্ছেন গুলশা ট্যাংরা সাদা চকচক করছে একেবারে, কত সুন্দর কালার। কতটা আছে দাদা এটা? এটা 2000 আছে। আচ্ছা, এটা কি দিয়ে করছেন আপনি কালচারটা? এটা কালচার এমনি নরমালি আপনার প্লেন জল, একটু ভার্মি কম্পোস্ট, মাটি আছে নিচে। আচ্ছা, মানে এই যে 150 জিএসএম টার্পলিনগুলো দিয়েছেন না তো? হ্যাঁ, এটা 150 জিএসএম, শুধু মাটি কেটে আপনার হচ্ছে সাইডে পাড়টা সিমেন্টের বস্তাতে ওই মাটিটা ভরে দিয়েছি, দিয়ে পাড়টা বানিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে তিরপলটা ফেলে কাজ। 150 জিএসএম এর তারপলিন, এটা 18/24 না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 24-30। আর এইটা কত? ওগুলো 24-30 আছে, মানে 24-30 তারপলিন। এটা দুবার কালচার করলেন কি? এটা নিয়ে দুবার কালচার হয়ে গেল, কোনো সমস্যা হলো না? না, কোনো সমস্যা নেই, মানে অসুবিধা নেই এগুলো? না না না, কম খরচে ভালো হয়নি, কোনো কিচ্ছু নেই, বিশাল কিছু খরচা হচ্ছে না ট্যাঙ্কগুলো প্রস্তুত। তো বন্ধুরা এরকম ধরনের তারপলিন দেখতে পাচ্ছেন, একেবারে পাতলা তারপলিন দিয়েই কিন্তু এটা করছেন। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে করছেন, আর ওই মাটি আর ভার্মি কম্পোস্ট, আর ওগুলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অটোট্রপিক ব্যাকটেরিয়ার উপরে কালচার চলছে। ওগুলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপরে। আর কিছু ইউজ করেন আপনি? না, আর কিরকম কিছু ইউজ করি না, শুধু এবার জলের ওয়াটার সলিউবল মিনারেলস যেগুলো থাকে। আচ্ছা, তো কেমন লাগছে, মানে এটা করে কি বুঝছেন দাদা? দেখুন, পরিশ্রম করতে হবে। আচ্ছা, এক সময় ছিল যখন আমি মানে সাইকেলে করে মাছ নিয়ে যেতাম, এখন তার বদলে একটা গাড়ি কিনেছি,
হ্যাঁ। এবং কালচার গুলো ধীরে ধীরে বাড়াচ্ছি। তো রোলিং করার চেষ্টা করছি জিনিসটাকে, তো তার জন্যই একটু একটু করে বাড়াচ্ছি। এখন 4 বছর তো ধীরে ধীরে হয়েই গেল। হ্যাঁ হ্যাঁ। আর আপনি একেবারে জ্যান্ত মাছ বিক্রি করেন? হ্যাঁ, আমি জানতাম কোনো সবই কি মার্কেটে দেন? না, মার্কেটে নয়, আগে আমি মার্কেটে যেতাম। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে এখন সব পাইকার বাড়িতে আসেন। এখান থেকে ধরুন হচ্ছে কিছু আসানসোল চলে যাচ্ছে, কিছু হুগলি, কিছু ক্যানিং এ নিয়ে মানে যাচ্ছে। আপনি চেন ওয়াইজ বিভিন্ন কিছু কিছু এখন রিসেন্টলি একদম কালকে কিছু বুডার হিসাবে বিক্রি করেন? বুডার হিসেবে বিক্রি করি। আর কিছু কিছু আপনার পাইকাররা আছেন হ্যাঁ। যারা হাত ফেরি করে করে বিভিন্ন জায়গায় মাছ নিয়ে যান। হ্যাঁ। ওরাও আসে, যেমন কালকেও গেল কিছু মাছ। তাই? তো ওরা এখন মোটামুটি মাছ বাড়ি থেকেই চলে যায়। আমি এখন প্রায় 8-9 মাস হলো মার্কেটেই যাই না। বাহ, যাক, খুব ভালো, শুভকামনা।